নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আচ্ছা, আপনার কনুয়ের পেছন দিকে মাঝে মাঝেই কি টান লাগে, বা চায়ের কাপ কিংবা জলের বোতল তুললে কি হাতের পেছন দিকটাতে ব্যথা অনুভব করে থাকেন? যদি ব্যথা অনুভব হয়ে থাকে বা টান লেগে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা আলোচনা করতে চলেছি টেনিস এলবো নিয়ে, যাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয়ে থাকে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। তো আসুন জেনে নেওয়া যাক টেনিস এলবো কী। অনেকেই ভেবে থাকেন টেনিস এলবো শুধুমাত্র যারা টেনিস খেলে থাকে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু এটি ঠিক নয়। আমাদের হাতের আঙুলগুলো এবং কবজি নড়াচড়া করার জন্য যে পেশির সাহায্য লাগে, সেটি কনুয়ের পেছন দিকে হাড়ের সঙ্গে যুক্ত থাকে। যখন একই কাজ বারবার করা হয়ে থাকে, অর্থাৎ রিপিটেটিভ মুভমেন্ট হয়ে থাকে, দীর্ঘক্ষণ টাইপিং করা বা স্ক্রু ড্রাইভার ঘোরানো ইত্যাদি করার ফলে যখন কনুয়ের পেছন দিকের অংশে টিয়ার অর্থাৎ ক্ষত সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এবং সাধারণ ভাষায় টেনিস এলবো। এবার আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার টেনিস এলবো হয়েছে। টেনিস এলবোর লক্ষণগুলি হলো কনুয়ের পিছনের অংশে প্রচণ্ড তীব্র ব্যথা, ঘুম থেকে ওঠার পর কনুয়ের পেছনের অংশটি স্টিফ অর্থাৎ শক্ত হয়ে থাকে। এছাড়াও পেশেন্ট যখন কোনো কিছু হাত দিয়ে ধরার চেষ্টা করে, তখন তিনি কনুয়ের পেছন দিকের অংশে তীব্র ব্যথা অনুভব করে থাকেন। হ্যান্ডশেক করার সময়ও ব্যথাটি তীব্র হয় এবং হাত ঝিনঝিন করে ওঠে। যদি আপনার কনুয়ে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তবে দেরি না করে আজই চলে আসুন আমাদের আজীবন কেয়ার সেন্টারে। আমাদের আজীবন কেয়ার সেন্টারে আমরা এই ধরনের পেশেন্টদেরকে নির্দিষ্ট এক্সারসাইজ এবং ইলেকট্রোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।